হ্যালো এভরিওয়ান, দেখো আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তো ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো চিংড়ি মাছগুলোকে প্রথমে ভালো করে বেছে নিলাম। নেওয়ার পরে একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপরে আমি রেডি করব মশলাটা। তো প্রথমে একটা মশলা রেডি করছি, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সবগুলো মিক্সিতে পেস্ট করে প্রথমেই মশলাটা রেডি করে নিলাম। তো এরপরে দেখো আরও একটা মশলা রেডি করছি। এখানে অল্প সর্ষে নিয়েছি, কিছুটা কাজু বাদাম নিয়েছি, আর নিয়েছি অল্প টমেটো। এই তিনটে দিয়ে আরও একটা মশলা রেডি করে নিলাম। এরপরে দেখো আমি নিয়েছি এখানে নারকেল কুচি। তো নারকেল কুচিটাকে আমি মিক্সিতে দিয়ে দিব। দিয়ে এটার থেকে আমি পেস্ট করে নারকেলের যেটা দুধ আছে সেটা বের করব। তো হালকা গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে মিক্সিতে পেস্ট করলেই কিন্তু সুন্দর, দেখো এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই কিন্তু সুন্দর নারকেলের থেকে দুধটা বের হয়ে যাবে। তো নারকেলের দুধ যেটা আছে সেটা বাজারেও অ্যাভেলেবেল আছে। তো যেহেতু আমাদের বাড়িতে নারকেল ছিল, তো আমি এটা বাড়িতেই তৈরি করে নিলাম। দেখো ভালো মতন চিপলে কিন্তু অনেকটাই নারকেলের দুধ বের হয়ে যাবে। তো এরপরে আমি তেল গরম করে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। বেশি ভাজা যাবে না, চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আর অল্প তেল দিয়ে আমি গোটা গরম মশলা দিয়ে দিব। গরম মশলাটা হালকা ভাজা হলে ওখানে পেঁয়াজ রসুনের যেটা মশলা ছিল সেটা দিয়ে দিচ্ছি প্রথমে। দিয়ে অল্প হালকা ভেজে নেব অল্প টাইম। তা হালকা ভাজা হলে তারপরে আমি কাজু বাদামের যেটা পেস্ট বানিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালো করে অল্প নাড়াচাড়া করে 5 থেকে 10 মিনিট অল্প মিডিয়াম আঁচে রেখে দিব। তো এখানে এখন দেখো আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ আর সামান্য চিনি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালো করে অল্প ভাজবো মশলাটাকে। তো মশলাটা ভাজা হয়ে গেলে দেখো আমি এখানে নারকেলে যেটা দুধ বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে, কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে। দেখো এখন এটাকে ভালো করে আমি 10 থেকে 15 মিনিট ভাজবো। ভাজার পরে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। দেওয়ার পরে দেখো 10-15 মিনিট মিডিয়াম আঁচে রাখার পরে কিন্তু দেখো আমার মালাইকারি মোটামুটি রেডি। উপর দিয়ে জাস্ট একটু ক্রিম দিয়ে দিব, এটাও মার্কেটে অ্যাভেলেবেল আছে। আর সাথে দিয়ে দিব অল্প হালকা গরম মশলা দিয়ে দিচ্ছি, আর 2-3টা কাঁচা লঙ্কা ফেলে উপর দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা ভালো লাগবে। বাস, আমার চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একদম রেডি। দেখতে যতটা ভালো লাগছে খেতেও কিন্তু বেশি ভালো হয়েছিল আরও। তো তোমরা সবাই কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারো এভাবে, ভীষণ টেস্টি হয় খেতে। তো দেখো এটা ছিল ফাইনাল লুক। কেমন হয়েছে একটু জানিও। আর যারা বাড়িতে বানাওনি কখনো, এভাবে বানিয়ে কিন্তু একবার খেয়ে ট্রাই করতে পারো, ভীষণ টেস্টি হয় খেতে। তো চলো, বাই বাই।